মুসলমান জাতি বর্তমানে সবচাইতে বেশি বড় কঠিন দিনগুলো অতিবাহিত করছে। একদিক দিয়ে বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক রবিয়ে মাহে নূর আসার পরে আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে মুসলমানের কলিজার মধ্যে রক্তহরণ করেছে। কথা বলেন ঠিক না? আর অন্যদিকে নবীর উম্মত নাম দিয়ে মুসলমান দাবি করে আমার নবীর মিলাদুন নবীকে শিরিক আর বেদাত ফতোয়া দিয়ে সুন্নি মুসলমানের ঈমানের রক্তহরণ করেছে। কথা বলেন ঠিক না? এই কঠিন মুসিবতের মধ্যে আমরা যারা সুন্নি, আমরা দিন অতিবাহিত করছি, আমরা যারা সুন্নি, আমরা সময় পার করছি। আমার বাবারা, আজকে আমরা মিলাদুন নবী করছি আমার রাসূলের প্রেমে পড়ে। কেন করছি? যেই নবীর আগমনে খুশি হয়েছি। কেন হলাম? কারণ ওই নবীটা দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথম আপনার জন্য, আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে সিজদায় পড়েছে। কথা বলেন ঠিক না? ওই নবীটাই 63 বছর হায়াতে জিন্দেগি দুনিয়ার জমিনের মধ্যে অতিবাহিত করেছে আপনার জন্য, আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে বলে। কথা বলেন ঠিক না? ওই নবীটা কাফেরের অত্যাচার সহ্য করেছে, দন্দন শহীদ করেছে, কদম থেকে রক্ত জড়িয়েছে, শরীরের উপর নাড়িবুড়ি চাপিয়ে দিয়েছে, সমস্ত কিছু সহ্য করেছে একমাত্র আপনার জন্য, আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে বলে। কথা বলেন ঠিক না? মেরাজ রজনীতে, মেরাজের মধ্যে আমার আল্লাহ নিয়ে গেছেন। ওখানে যাওয়ার পরেও ওই নবী আল্লাহকে পাওয়ার পরেও উম্মতকে বলেন নাই, আল্লাহর সামনে বসে আপনার জন্য, আমার জন্য বলেছে রব্বি হাবলি উম্মতি। কথা বলেন ঠিক না? ওই নবীটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়, রওজা মুবারকের মধ্যে শুয়ে যাওয়ার সময় আপনার জন্য, আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলেছে। কথা বলেন ঠিক না? এই নবীটা এখনো রব্বি হাবলি উম্মতি বলছে। কিয়ামতের ময়দানে বলবে, যতক্ষণ উম্মতকে জান্নাতে নিয়ে যাবে না ততক্ষণ বলবে রব্বি হাবলি উম্মতি। জান্নাতে যাওয়ার পরে বলবে রব্বি হাবলি উম্মতি। ওই নবীর শানে ফ্রান্সের মতো রাষ্ট্র ব্যঙ্গচিত্র অঙ্কন করে আশেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না? আমাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হয়েছে আমরাও পিছপা হব না। আগামী 7 তারিখ ঢাকার ময়দানে আমরা জবাব দেব। সেই ফ্রান্সের দূতাবাস ঘেরাও করে প্রত্যেকটা ইট খুলে খুলে আশেকের রাসূল হাতে নিয়ে ফ্রান্সকে জবাব দেবে। আমার নবীর গোলামরা এখনো বিশ্বের জমিনে আছে। কথা বলেন ঠিক না? আমরা রাসূল পাকের শানে আঘাত হলে উম্মত কোনদিন বসে থাকতে পারে না। কথা বলেন? নবীর শানে আঘাত হলে সত্যিকারের উম্মত কোনদিন বসে থাকতে পারে না। আগামী 7 তারিখ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে ঢাকা বাইতুল মুকাররম থেকে ফ্রান্সের দূতাবাস অভিমুখে গণমিছিল দেওয়া হয়েছে। যার যার সুযোগ হয়ে যাবেন। ওই দিন হয়তো মরব, না হয় বাঁচবো। যেই নবীটা আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলছে, ওই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি কি নাই? কথা বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে। তার মানিটা কি হলো? তার মানি হলো আমরা জান দিতে পারবো, কারণ আমরা মনে করি জান আমাদের কাছে। নয়, আল্লাহ বলছেন নবী তোমাদের কাছে, অতএব যে বেশি কাছে তার জন্য জান দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? লাগাতে হে নারা, লাগাতে হে নারা ওহে ঈমান ওয়ালে मोहम्मद हमारा बड़ी शान वाले, मोहम्मद हमारा बड़ी शान। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর চাইতে বড় শানওয়ালা কি কেউ আছে? আজমতওয়ালা কি কেউ আছে? আসেন মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস শোনাই। এখানে আলেম উলামারা আছেন,
বয়সে আমার বড় হবেন, অভিজ্ঞ। আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার গলদ হয়ে যায় আমাকে শুধরাই দেবেন, আমি শুধরাতে রাজি আছি। কারণ আমরা গাদ্দার রসুল না, আমরা আশিকে রসুল। যারা গাদ্দার রসুল নিজেও জানে না, কেউ শুধরাই দিলে সেটাও মানতে চাই না। কথা বলেন ঠিক না? বড় আফসোস, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো। এতদিন যখন বুঝে নাই, আল্লাহ আর বুঝবে করতুন, নাস্তা নাবুদ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আহমদ ইবনে হাম্বল যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, যার মাযহাবের অনুসারী হচ্ছেন গাউসুল আজম দস্তগীর। আপনারা বুঝেন নাই আমার কথা? যার মাযহাবের অনুসারী হচ্ছে গাউসুল আজম, যেমন তেমন কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন আলেম, এমন একজন জাত, যার সিনার মধ্যে 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, আনা আহমাদু। কথাগুলো খুব লক্ষ্য করবেন, কথা স্বল্প, আমল ব্যাপক, কথার মধ্যে বরকত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলছেন, আনা মুহাম্মাদু, আনা আহমাদু, আনাল মুকাফফিয়ু, আনা নবিয়ুর রাহমা, আনা নবিয়ুত তাওবা। সুবহানাল্লাহ। আমার নবীর অনেকগুলা গুণবাচক নাম আছে। কথা বলেন আছে কি নাই? অনেকগুলা গুণবাচক নাম আমার নবীর আছে। ওই গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হলো নবিয়ুর রাহমা। কি বললাম? নবিয়ুর রাহমা। আমার সাথে একটু কথা বললে আমি মনে করব আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। আমার নবীর গুণবাচক নামের একটি নাম হলো কি? নবিয়ুর রাহমা। নবিয়ুর রাহমা মানে আমার নবীর নাম নবিয়ুর রাহমা। নবিয়ুর রাহমা অর্থ হলো আল্লাহ দুনিয়ার জমিনে রহমত নাজিল করেন আমার নবীর কারণে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমত নাজিল করেন কার কারণে? আমার নবীর কারণে। এই জন্য আমার আলা হযরত বলছেন, সুবহানাল্লাহ বলে। আলা হযরতের নাম শুনলে সুবহানাল্লাহ বলবেন, না বললে বুঝবেন ভেতরে 2 নম্বরই আছে। কয় নম্বরই? আমার আলা হযরত। সুবহানাল্লাহ। ইমাম ইশকে মোহাব্বত, ইমামে আশিকা, কিবলায়ে দিলওয়াজা, ইমাম আহমদ রেজা, বাজরে বেরলভী। আমার আলা হযরত তিনি বলছেন, जिसको जो मिला उसे मिला, बटती है को नैनों में नेमते रसूलुल्लाह की। अल्लाहु अकबर बोले। আমার নবীর নাম নবিয়ুর রাহমা। নবিয়ুর রাহমা মানে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমত নাজিল করছেন, রহমত নাজিল করেছেন, রহমত নাজিল করতে থাকবেন আমার নবীর কারণে। এজন্য আমার আলা হযরত আরেক জায়গায় বলছেন, রব হে মোতি ये है कासिम, रब है मोती ये है कासिम। রব হে মোতি মানে দানকারী, আমার নবী হচ্ছে কাসিম। কাসিম মানে বন্টনকারী। সুবহানাল্লাহ বলে। শায়ের বলছেন, রব হে মোতি ये है कासिम, रिज़िक उसका है खिलाते ही है।
বলছেন রিজিক হচ্ছে আল্লাহ, খাওয়াই মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা, ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা, पीते हम हैं पिलाते नहीं है। আমার আল্লাহ আমাদেরকে পানি দিয়েছেন ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা, খাই আমরা আর পান করান মুহাম্মদ রাসূলুল্লাহ। এইজন্য নবী নবিয়ুর রাহমা, সুবহানাল্লাহ। আমার নবীর আরেকটি নাম নবিয়ুত তওবা। কি বললাম বাবা? নবিয়ুত তওবা। নবিয়ুত তওবা, নবীর তওবা মানে আমার আল্লাহ বান্দার তওবা কবুল করছে আমার নবীর কারণে। তখনও কবুল করেছে, এখনো কবুল করছে, আগামীতেও কবুল করবে। বান্দা গুনাহ করে ফেলেছে, আসমান পরিমাণ অব্দি গুনাহ হয়ে গেছে, সমুদ্র পরিমাণ অব্দি গুনাহ হয়ে গেছে, গুনাহ 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 ছাড়া কোথাও নাই, বান্দা যাওয়ার আর কোনো জায়গা নাই। ঠিক ওই মুহূর্তে বান্দা যদি আমার নবীর উসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ বলছে আমার নবীর নাম নবিয়ুত তওবা, ওনার নামের উসিলায় আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নি। আমার নবীর কিছু নাম আছে যেগুলা মুলক্কর হচ্ছে হামদ। মুলক্কর কি? হামদ। সেরকম আমার নবীর নাম আছে চারটি। কয়টি? চারটি। এক নম্বর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এর মুলক্কর হাম থেকে। দ্বিতীয় নম্বর নাম হলো হামেদ, এর মুলক্কর হাম থেকে। তৃতীয় নম্বর নাম হলো আহমদ, এর মুলক্কর হাম থেকে। চতুর্থ নম্বর নাম হলো মাহমুদ, এর মুলক্কর হাম থেকে। আমার নবী হামদের ফাইল, আমার নবী হামদের মফউল। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম হামেদ। হামেদ মানে আল্লাহর প্রশংসাকারী, আহমদ মানে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসাকারী। আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মাহমুদ, আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম মাহমুদ মানে প্রশংসিত। তার মানে কি হলো? নবী হামদের ফাইল, নবী হামদের মফউল। আমার নবীর মতো আল্লাহর প্রশংসাকারীও দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার নবীর মতো প্রশংসিত দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার নবীর নাম মাহমুদ। কখন আমরা নবীর কি করছি বাবা? প্রশংসা করছি। কি করছি? প্রশংসা করছি। আমরা নবীর জিকির করছি, আমরা নবীর কথা বলছি, এই জন্য আমার নবী মাহমুদ। জিন জাতিরা আমার নবীর প্রশংসা করছে, এই জন্য আমার নবী মাহমুদ। ফেরেশতারা আমার নবীর প্রশংসা করছে, এই জন্য আমার নবীর নাম মাহমুদ। হুর ও গিলমানরা আমার নবীর প্রশংসা করছে, জান্নাতি হুর আমার নবীর প্রশংসা করছে, এই জন্য আমার নবী মাহমুদ। খুদার কায়নাতের সবাই আমার নবীর প্রশংসা করছে, এই জন্য আমার নবীর নাম মাহমুদ। আদম থেকে ঈসা সমস্ত নবীরা আমার নবীর প্রশংসা করছে, এই জন্য আমার নবী মাহমুদ। আর যখন আমার নবীর প্রশংসা খুদা শুরু করে দিয়েছে, আল্লাহ শুরু করে দিয়েছে, তখন নবীর নাম হয়ে গেছে মুহাম্মদ। কথা স্বল্প কিন্তু অনেক কথা এখানে বলে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সৃষ্টিকুল যতক্ষণ নবীর প্রশংসা করেছে নবী মাহমুদ, যখন আল্লাহ নবীর প্রশংসা শুরু করেছে তখন নবী হয়ে গেছে মুহাম্মদ। এবার আসেন আমি আপনাদের সামনে একটু তৌহিদ বর্ণনা করব। আমাদের দেশে এখন তৌহিদি জনতা বাড়িছে না? আছে নাকি? ওনাদের মুখ থেকে অনেক তৌহিদ শুনেছেন, এবার রসুলের গোলামের মুখ থেকে তৌহিদ শুনুন। অরিজিনাল তৌহিদ কাকে বলে? সমস্ত কিছুর মধ্যে 2 নম্বরে আছে কি নাই? তৌহিদের ভিতরে এখন 2 নম্বরে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না? একটা তৌহিদ 1 নম্বর আর একটা তৌহিদ 2 নম্বর।